আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের আরও একজন ভিসা পাওয়া স্টুডেন্টের সাথে। আমরা কথা বলবো এমডি রায়হানের সাথে। রায়হান রিসেন্টলি কানাডার ভিসা পেয়েছে। আজকের ভিডিও সেশনে আমরা চেষ্টা করব রায়হানের সাথে তার টোটাল প্রসিডিউরটি, তার জার্নিটি আমাদের সাথে কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভাইয়া, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। কেমন লাগছে ভাইয়া কানাডা ভিসা পেয়ে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। একটু বলবো যে কান্ট্রি সিলেকশন কি তোমার নিজের ছিল নাকি মানে কানাডাতে পছন্দ করলে এটা লজিক কি ছিল তোমার? কানাডাতে লজিক, আমি বেসিক্যালি ফার্স্ট অফ অল আসছিলাম ইউএস এর জন্য। তো ইউএস এর জন্য আসছিলাম। তো অনেকদিন যাওয়ার পরে দেখি যে একটা ভার্সিটি থেকে আমার অফার লেটার আসছে, I-20 আসছে। I-20টা আসছে। হ্যাঁ। তো আবার ওই সময় ইউএসএতে অনেক রিজেক্ট হইতেছিল। সেক্ষেত্রে আমাকে হাসিব ভাইয়া বললো, রেকমেন্ডেশন করলো যে তুমি তোমার যেহেতু রেজাল্ট ভালো আছে তাহলে তুমি কানাডার জন্য ট্রাই করতে পারো। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমারটা কানাডার জন্য প্রসেস করে দেয়। তারপরে টোটাল ওই অফার লেটারটা আসছে আর কি, যতদিন লাগছে। তারপরে সাবমিট করার 1 মাস পরেই আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ এসে পড়ছে। আলহামদুলিল্লাহ। তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আমারটা ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি, সিডনি, প্রভিন্স হচ্ছে নোভা স্কচিয়া। নোভা স্কশিয়াতে। কোন সাবজেক্টে যাচ্ছ রায়হান তুমি? আমারটা বিবিএ। বিবিএতে যাচ্ছ। সো যারা দেখছিলেন তাদের একটু শেয়ার করি যে কেপ ব্রেটন ইউনিভার্সিটি কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে উইদাউট আইএলস অ্যাপ্লাই করা যাচ্ছে। আমরা সবাই জানি যে কানাডাতে অ্যাপ্লাই করতে গেলে আইদার আইএলটিএস অথবা ডুওলিঙ্গো অথবা পিটি, যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকতে হয়। আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনি আইএলটিএস যদি নাও থাকে, যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার মধ্যে কেপ ব্রেটন কিন্তু একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং ভালো ইউনিভার্সিটি। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে এটা টরন্টো থেকে অনেক দূরে। নোভা স্কশিয়া আলাদা একটা স্টেট। সো এই স্টেটের যেহেতু জনসংখ্যা কম, এখানে কিন্তু ভিসা রেশিও কম্পারেটিভলি ভালো থাকে। সো তুমি তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছ। জি। আচ্ছা, তো তোমার একটু মানে আমাদের সাথে যে প্রসিডিউরটা টোটাল যদি আমি বলি যে জার্নিটি কীরকম ছিল, তোমার তোমার নাম্বার বা রিমার্কস কি আমাদের সম্পর্কে? জি, এটা না বললেই নয়। এটার ব্যাপারে ভাই আমি কি বলবো, মানে অনেক ভালো একটা রেসপন্স পাইছি আমি। মানে তুমি খুশি কিনা আমাদের? আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাইয়া। একটু কষ্ট করে ভিসাটা একটু দেখাবো। ভিসা। জি, ওকে, থ্যাংক ইউ। সো আপনারা দেখলেন রায়হানের ভিসা। রায়হান কেপ ব্রেটন ইউনিভার্সিটিতে যাচ্ছে নোভা স্কশিয়াতে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে উইদাউট আইএলস ভিসা পেয়েছে। সো আমরা যদি কেউ উইদাউট আইএলস অ্যাপ্লাই করতে চান, আমার সব সময় সাজেশন থাকে যে আমরা যদি কানাডা অ্যাপ্লাই করতে চাই, আমাদের কিন্তু আইএলটিএস, ডুওলিঙ্গো অথবা পিটি বা যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি আগে থাকা উচিত। তাহলে ভিসা রেশিওটা অনেক ভালো থাকে। হয়তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে কেউ ভিসা পাচ্ছে, বাট আপনি স্ট্রংলি সাজেস্ট করি খালি অ্যাপ্লাই করা তো মেন উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে ভিসা পসিবিলিটি যেন ভালো থাকে। আমাদের সবারই টার্গেট থাকে ভিসা পাওয়া। সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার আইএলটিএস অথবা যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি যেটা ইউনিভার্সিটি বা কলেজের রিকোয়ারমেন্টস সেটা উঠাইতে। যদি কোনোভাবে না পারেন সেক্ষেত্রে হয়তো এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হয়তো আইএলটিএস বা ডুওলিঙ্গো বা ভালো স্কোর দিয়ে অ্যাপ্লাই করলে 10 জনে 8-9 জনে ভিসা হয়। আমরা এখন জানি সবাই ভিসা রেশিও ভালো। আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করলে হয়তো 10 to 20% সর্বোচ্চ পসিবিলিটিস থাকে। সো রায়হানেরটা আমরা এক্সাম্পল হিসেবে না ধরে আমরা চেষ্টা করব যদি কানাডা যাইতে চাই তাহলে ডেফিনেটলি আমরা ইংলিশ প্রফিসিয়েন্সি যে স্কোর যেটা সেটা আগে ওঠানোর চেষ্টা করব। আমি আপনাকে বেসিক মার্কগুলো বলে দিচ্ছি। যদি কেউ কানাডাতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আইএলটিএস রিকোয়ারমেন্ট 6.5, নো লেস দ্যান 6। যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রেও ম্যাক্সিমাম ক্ষেত্রে আইএলটিএস রিকোয়ারমেন্ট 6.5, নো লেস দ্যান 6। আর যদি আমরা সবাই জানি কানাডাতে কলেজ ডিপ্লোমা থাকে 2 বছরের বা অ্যাডভান্স ডিপ্লোমা থাকে 3 বছরের। যদি কেউ ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আইএলটিএস যদি 6 থাকে, নো লেস দ্যান 5.5 থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি এরকম কেউ থাকেন যে ইন্টারমিডিয়েট পাস করেছেন, 2 বছরের কম স্টাডি গ্যাপ আছে, আপনার আইএলটিএস 5 আছে, নো লেস দ্যান 5.5 আছে, নো লেস দ্যান 4.5 আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা কষ্ট করে দেখছিলেন, আমরা সাকসেস স্টোরিগুলো সব বরাবরই ছোটো করার চেষ্টা করি। আমরা টোটাল যে জার্নিটি ছিল সেটি একটু ডিসক্রাইব করার চেষ্টা করি আপনাদের সাথে।
এতক্ষণ কষ্ট করে যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যদি আপনি মনে করেন পিনাকেলের ভিডিও যেগুলো আসে সেগুলো আপনার জন্য হেল্পফুল হয় বা নেক্সট কোনো ভিডিও দিলে আপনারা দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব ইউ উইল গেট নোটিফিকেশন। পাশাপাশি অনেক ক্ষেত্রে এরকম করতে পারেন, যদি আপনি আমাদের ভিডিওটি আপনার টাইমলাইনে রেখে দেন। আমরা সবাই জানি কারো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে অনেকেই চাই বাইরে যাওয়ার জন্য চেষ্টা করতে চাই, আপনার জন্য কাজে না লাগলেও কারোর জন্য হয়তো ভিডিওটি কাজে লাগতে পারে। এতক্ষণ কষ্ট করে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই। দেখা হবে আবার হয়তো কোনো ভিডিও সেশনে যে কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।